আমরা ইসলামী ছাত্র শিবির তৈরি করেছিলাম নট ফর ক্রিয়েটিং ফুড সোলজার্স। আমরা ইসলামী ছাত্র শিবিরকে বানিয়েছিলাম একটি রেভলিউশনারি আন্দোলনের অংশ হিসাবে যারা আগামী দিনে বাংলাদেশে এবং আমাদের উপমহাদেশে সত্যিকার একটি বিপ্লবের নেতৃত্ব দেবে। বৈপ্লবিক নেতৃত্ব তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে আমরা তৈরি করেছিলাম। It is not just self-iman. It is iman with yaqeen, with perfect knowledge and perfect actions. Anna al-arba yarisuha ibadiyas salihun. এই পৃথিবীর নেতৃত্বে তারা থাকবে যারা সবচেয়ে কম্পিটেন্ট ব্যক্তি। ছাত্র শিবির এবং জামাত ইসলামী, we are the ambassadors of ছাত্র শিবির and জামাত ইসলামী. We are the ambassadors of Muslim Ummah. যদি আমরা সেই অ্যাম্বাসাডারশিপের দায়িত্ব সত্যিকার অর্থে পালন করতে হয়, তাহলে আবেগ দিয়ে নয়, আমাদেরকে সত্যিকার অর্থেই শহীদ মীর কাসেম আলী যে কথা বলেছিলেন, আমরা ফুড সোলজার তৈরি করার জন্য ছাত্র শিবির তৈরি করে নিয়ে আমরা ছাত্র শিবির বানিয়েছিলাম একটি রেভলিউশনারি নেতৃত্ব তৈরি করার জন্য। তার জন্য আমাদের দরকার কম্পিটেন্স এন্ড কম্পিটেন্স। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তনরা যারা লন্ডনে বসবাস করেন তাদের নিয়ে লন্ডনে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বিশাল সম্মেলনের আয়োজন করেছেন। এই সম্মেলনে হাজার হাজার প্রাক্তন শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিল। লন্ডনের ইসলামী ছাত্র শিবিরের আয়োজিত এই সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ইউরোপের মুখপাত্র অ্যাডভোকেট আবু বকর মোল্লা। এ সময় তিনি ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তনদের সামনে চমৎকার বক্তব্য দেন, যেটি ইতিমধ্যে সবার নজর কেড়েছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর ইউরোপের মুখপাত্র অ্যাডভোকেট আবু বকর মোল্লার এই বক্তব্যটি শুনে আসবো। এই পর্যায়ে আমাদের সকলের উদ্দেশ্য বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের আজকের এই ছাত্র শিবির প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ জামাত ইসলামের ইউরোপের সম্মানিত প্রতিনিধি ব্যারিস্টার আবু বকর মোল্লা। বক্তব্য নিয়ে আসছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব কম, অল্প সময়ে কিছু কথা বলবো। আমি প্রথমেই রেফার করছি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী সাহেবের আমার সাথে স্মৃতির একটি ছোট্ট কথা। উনি বলেছিলেন, আমরা ইসলামী ছাত্র শিবির তৈরি করেছিলাম নট ফর ক্রিয়েটিং ফুড সোলজার্স। আমরা ইসলামী ছাত্র শিবিরকে বানিয়েছিলাম একটি রেভলিউশনারি আন্দোলনের অংশ হিসাবে যারা আগামী দিনে বাংলাদেশে এবং আমাদের উপমহাদেশে সত্যিকার একটি বিপ্লবের নেতৃত্ব দেবে। বৈপ্লবিক নেতৃত্ব তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে আমরা তৈরি করেছিলাম। ওনার কথা সূত্র ধরে আমি কিছু কথা বলতে চাই। সাংগঠনিক প্রয়োজনে বিভিন্ন দেশের ইসলামী আন্দোলনের সাথে আমাকে যোগাযোগ রাখতে হয়, সেখানে তাদের সাথে কথা বলতে হয়, মিটিং করতে হয়। আমি একটি তুলনামূলক অধ্যয়ন করেছি বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব, জনশক্তি এবং অন্যান্য দেশে যারা অনেকটা সফলতার পর্যায়ে চলে গিয়েছে তাদের একটি কম্পারেটিভ স্টাডি আমি করেছি, যে স্টাডিকে আমি জামাত ইসলামের নেতৃবৃন্দকে পৌঁছে দিয়েছি। আমি যদি সারসংক্ষেপ হিসাবে বলি, জনাব শেখ আজকে যে প্রোগ্রামে দাস দিয়েছিলেন, উনি একটি আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। এই ঈমানের সাথে উনি থাকলে ভালো ছিলেন। ইট ইজ নট জাস্ট সেলফ ঈমান, ইট ইজ ঈমান উইথ ইয়াকিন, উইথ পারফেক্ট নলেজ এন্ড পারফেক্ট অ্যাকশনস। যখন তালুতকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের জন্য চুজ করেছিলেন, তখন বলা হয়েছিল ওয়াসাতাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম। এখানে কম্পিটেন্স অফ নলেজ এন্ড কম্পিটেন্স অফ ফিজিক্যাল এনার্জি দুটার সমন্বিত যোগ্যতার কারণে তালুতকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দিয়েছিলেন। আমি যেহেতু সংগঠনের প্রয়োজনে আমাকে ডিপ্লোম্যাটিক কাজও করতে হয়, আমি খুব কাছ থেকে অবজার্ভ করেছি যারা বর্তমান পৃথিবীর নেতৃত্বের আসনে আসীন রয়েছেন, তাদের নেতৃত্বে থাকার মূল কারণ কি?
মূল কারণ হচ্ছে তাদের কম্পিটেন্স, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কনফার্ম করেছেন কোরআনে, যেটা জাবুর কিতাবে লিখিত আছে, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই পৃথিবীর নেতৃত্বে তারা থাকবে যারা সবচেয়ে কম্পিটেন্ট ব্যক্তি। ছাত্র শিবির এবং জামাত ইসলামী, we are the ambassadors of ছাত্র শিবির and জামাত ইসলামী, we are the ambassadors of মুসলিম উম্মাহ। যদি আমরা সেই অ্যাম্বাসেডরশিপের দায়িত্ব সত্যিকার অর্থে পালন করতে হয়, তাহলে আবেগ দিয়ে নয়, আমাদেরকে সত্যিকার অর্থে শহীদ মীর কাসেম আলী যে কথা বলেছিলেন, আমরা ফুল সোল্ডার তৈরি করার জন্য ছাত্র শিবির তৈরি করে নিয়ে আমরা ছাত্র শিবির বানিয়েছিলাম একটি রেভলিউশনারি নেতৃত্ব তৈরি করার জন্য এবং নেতৃত্ব তৈরি করার জন্য। তার জন্য আমাদের দরকার কম্পিটেন্স, কম্পিটেন্স এন্ড কম্পিটেন্স। যদি আমরা জ্ঞানের জগতে, ইমোশনাল ইন্টেলিজেন্সের জগতে, ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে সকল ক্ষেত্রে আমরা কনফিডেন্স প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ছাত্র শিবির আমরা যে উদ্দেশ্যে করেছিলাম, ছাত্র শিবির আমাদেরকে যে উদ্দেশ্যে তৈরি করেছিল, আমাদের সেই উদ্দেশ্য সফল হবে। আমাদের সেই উদ্দেশ্যে সফল মানে আগামী দিনে বাংলাদেশে এবং সারা বিশ্বে ইসলামের বিজয়কে ত্বরান্বিত করার সেই সংগ্রামী আহ্বান এবং তার প্রস্তুতির জন্য আমাদের তৈরি করার জন্য আহ্বান জানিয়ে আমরা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রদর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর ইউরোপের মুখপাত্র অ্যাডভোকেট আবু বকর মোল্লার এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।